হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে পার্শ্ব একাদশীর পারণ, সেই কারণে সকালে উঠে দেখো আমি ভোগ রান্না করছি ঠাকুরের। এখন পটল ভাজবো, আলু ভাজবো, আর ঠাকুরের এখানে খিচুড়ি দেখতে পাচ্ছ হয়ে গেছে। খিচুড়ি রন্ধন করা হয়ে গেছে। ঠাকুরকে ঠাকুরকে এদিকে পুজো দিয়ে দিয়েছি, কারণ ছেলে পুলে নিয়ে খুব অসুবিধা। এরপরে আমি খিচুড়ি ভোগটা ঠাকুরকে লাগিয়ে দেবো। পটল ফুটে যাচ্ছে, বাইরে প্রচন্ড তাকে বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা সবাই, এত বৃষ্টি শুরু হয়েছে 3 দিন ধরে, আর কিছু বলার নেই। একদম চারিদিকে জল জমে কিরকম অবস্থা। এই দেখো সবাই, প্রচন্ড তাকে বৃষ্টি হচ্ছে বাইরে। সারা রাত বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, এখনো পর্যন্ত একই রকম অবস্থা। তো আমি ঘরের ভিতর স্নান টান সেরে বাচ্চাদের রেখে ভোগ রান্না করতে এসেছি। এবার আলুগুলো ভাজছি আমি। আজকে ছিল বড় একাদশী, কালকে আমার সেরকমভাবে কিছুই প্রসাদ গ্রহণ করিনি, একদম ভালো লাগেনি শরীরটা। তো আজকে এই জন্য ভাবলাম একটু খিচুড়ি ভোগ দিই ঠাকুরকে। সকালবেলা উঠে স্নান সেরে কাজ সেরে রান্না করতে চলে এসেছি। ছেলে মেয়ে বাবার কাছে আছে। আর আর তাছাড়াও সকালে স্নান করে পুজো না দিলে আমার আসলে ভালো লাগে না। তার কারণ আমরা সারাদিন খাবো ঘুরবো, আর বিকেলবেলা আমার গবু সোনাকে খেতে দেবো বা পরে দেবো, এটা একদমই মোটেও ভালো লাগে না। তো সেই কারণেই সকালে উঠে আমি আগে স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিলেই তাও ঠাকুর ঘরের কাজটা করে অন্যান্য কাজ করাই যায়। আর বাচ্চাদের পালতে গেলে তো সবসময় ওদের পটি হিসু নাড়তেই হয়, তো স্নান না করে তো আর পুজো দেওয়া যায় না। এই কারণে সকালবেলা পুজোটা দিয়ে নিলে আর ঝামেলা থাকে না। তা নাহলে সারাদিনই তো ওদের হিসু পটি নাড়তেই হবে, আর নাড়ার পরে আবার হয়তো স্নান করে নিলাম, আবার ওদের একই কাজ হলো। তো সকালে করে নিলে পুজোটা দিয়ে নিলে সারাদিনে এখন অন্যান্য কাজ করাই যায়, কোনো ঝামেলা হয় না। ঠাকুর কই? গপু সোনা কই? আমার গপু কই? আমার গপু সোনা কই? গুড, উদাওয়ার একটা গপু। হ্যাঁ, এই যে আমরা ভোগ লাগিয়েছি, পা লাগে না যেন। নমো করো। হ্যাঁ, দিও দিও। নমো করো তো বাবা, নমো করো তো। মাথা দিয়ে মাথা লাগিয়ে নমো করো আগে। ভুলবে না, গরম। মাথা লাগিয়ে নমো করো। হ্যাঁ, তাহলে আমার গপু কোনটা বলো তো? এইটা 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 বললে যে। এখন আমরা ভোগ লাগানো হয়ে গেছে, এখন আমরা প্রসাদ টোসাদ দেবো, সবাইকে পালন করবো। হরে কৃষ্ণ। আমরা প্রসাদ নেবো ঠাকুরের কাছ থেকে। হে প্রভু, আমাদের প্রসাদ দাও, প্রসাদ ভুজি করো। হে প্রভু, হে প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম, চলো বাইরে যেতে।
কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে না কাকা। মিথ্যি তো নেই, খিচুড়ি পোশাক, খিচুড়ি পোশাক। ভালো। ও মিষ্টি খাবে। মিষ্টি মিষ্টি। কিটু না প্রসাদ নিয়ে যাও, প্রসাদ খেতে হয়। এই যে একটু খয়ে নিয়ে যাও। চলো চলো বাইরে চলো। হরে কৃষ্ণ। এই যে প্রসাদ, তো মহাপ্রসাদের খুব ভালো মানে আর কি স্বাদ কি বলবো। আর এই যে আমার দুষ্টু মাইয়া লেখাপড়া করছে, দেখো কি সব লিখছে। যাই হোক, আর এই যে ঠাকুরের প্রসাদের একটা মানে টেস্টই আলাদা হয়, কি বলবো, খুবই ভালো লাগছে সকালবেলা। তুমি খাবে? দেখছো একটু গরম লেগেছে। খুব রিস্ক, ও খুব বড় হয়েছে নাকি এখনো? ওই 1-2 নম্বর ওষুধ শেষ, এখন ওই যেটা একটা আছে ওইটা খাবো না, গুটি গুটি। কি কি এটা লেখা আছে 4টে করে 4 বার। একবার খেলাম দুপুরে। ছিঁড়ে ফেলেছো? আসো মা, বই পড়াবো। এই যে বইয়ের ব্যাগ। আমার কেউ ভালোবাসে না। তোমার বৃদ্ধির কাণ্ড দেখ। বলো কি হয়েছে তোমার? আসো আমার মা, সোনা মা বলেছি, লক্ষ্মী মা বলেছি। কি হয়েছে তোমার? কি নেবে? ওগুলো বাবা এই ফ্যানের জোরটা একটু দিয়ে আয় তো। এ বাবা একদম ঘুরছেই না, যা ফ্যানের জোরটা বাড়ি দিয়ে দাও। এদিকে, হ্যাঁ ওইদিকে ঘুরো, এইদিকে। হ্যাঁ হয়েছে। এবার সুইচটা দাও, ফ্যানের সুইচ দাও, এই পাশেরটা। হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল। সিট ডাউন। আমরা এখন কোনগুলো? হুম, আসো আর্যকে পড়ায়, আসো। আর্য, তুমি জনি জনি পড়তে পারবে? এ পড়বে? আচ্ছা ঠিক আছে। এ, হ্যাঁ হ্যাঁ। বি, আমরা পড়ে আসো। ওটা ছিঁড়ে দিয়েছো তো তুমি, এটা এখানে থাক। আসো একটু, আসো তাড়াতাড়ি আসো, না ভাই পড়ে নিল। বলো আ, ও, ও। দিদি গান কাইন্দে কাইন্দে বলছে। এই দেখো বলো, অতে অজগরটি আসছে রে, আয় আমটি আমি খাবো রে। আসলে ইঁদুরটা না ভয়ে মরে। দীর্ঘ হইতে ইগল পাখি, ইগল পাখি বলো।
আজ ঈগল পাখি ওষুধে উঠ চলেছে। কি তোলে ডিগুটি কি আছে বলো তো? ডিগুটি আছে ঝুলে ভাই তো পারে না। ঋষি ঋষি কি আজ? হ্যাঁ হ্যাঁ ঋষি মশাই বসেন পুজো। হ্যাঁ পাখি পাখি ইঁদু বলো ইঁদু। এই ইঁদুরটা সেদিন দিদির পায়ের উপর দিয়ে খপাত করে দৌড় মেরেছিল জানো? তুমি দেখেছো আজ ইঁদুরটা? বলো ইঁদুর ইঁদুর বলো। এবার বলো লিতে লিকার জন্য ডিগবাজি খায়। দেখো ডিগবাজি খাচ্ছে আজ যেরকম ডিগবাজি খায়। এতে একা গাড়ি ইদু 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 কো ইদু এতে একা গাড়ি খুব চুপেছে। ওতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওতে ওই খেও না বেগোলা। ওতে ওষুধ খেতে নিচে বলা আজো এ দেখো ইদু 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 বলো। ঈগল পাখি মাঝে ধরে। হ্যাঁ 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 শোনো আমরা এবার কতে কতে কাকাতুয়ার কানে লাগছে তো ভাইয়ের কান পয়লা হয়ে যাবে। দেখো আমি কিন্তু আবার রেগে যাচ্ছি। ঘরে ঘুঘু পাখি ডাকছে কাছে। হ্যাঁ তাতে ঠাকুর দাদা ধুলি কাঁধে বেহারা যায়। যাতে ধুলি ভায়া ঢোলক বাজায় চাপের পরে। এই নিচে যা নিচে যা যা করতে হবে না। যাতে টিয়া পাখি দেবে টিয়া পাখি ভাই শান্ত হয়ে গেল। ওই দেখছো কেমন দুষ্ট হয়ে গেল। ভাই শান্ত ছেলে হয়ে গেছে। হ্যাঁ আর যত লক্ষ্মী হয়ে গেছে। লক্ষ্মী তো আর কেউ না। লক্ষ্মী হলে এসে বসতো। আর যত এখন লক্ষ্মী ছেলে। আর্যকেই আমি ভালোবাসবো। হ্যাঁ যা পারছে তাই পড়ছে। ঘ্যা ঘ্যা তো করে কাঁদছে না। নতুন জামা আর্যকেই কিনে দেবো। হ্যাঁ দাদা পড়াশোনা করে না। মা এই কিনে দাও মা ওই কিনে দাও মা এটা দেবা মা ওটা দেবা। মার কথা শুনবে না আর মা তোমার কথা শুনবে বলো। আসো এই দেখো এই দেখো ছাগল ছানা লাফিয়ে চলে। চিতা বাঘে সরু ঠ্যাং ঝাড়ু হাতে এলো কানা চড়ে দুহাই নাচে। ধুলি ভাইয়া ঢোলক বাজায়। এখনো চলে এসো এসে এখানে বসো আমার সোনা সোনা বলেছি এসো। আমি হাম্মি দেবো এসো এসো হাম্মি দেবো। আমি আর ভাই দুজনে আসো এসো আচ্ছা আমি এখন আদর করছি। আদর করলে তো বলো না যে মা আদর করেছে মা ভালোবাসে। বকলে মনে থাকে। আসো মা এখন ডাকছে আসো 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 আদর করে দেবে আসো আদর করে দিচ্ছি। তুমি তো সোনা মা। হ্যাঁ তাই তো তুমি বুদ্ধিমান মেয়ে। বাবা আসো আসো বসো এখানে বসো। হ্যাঁ আসো আমরা পড়ি আসো। ওই দেখো ভাই বাঘ দেখছে আসো আসো শোনা মা তো এই ভাই এটা হামি দাও তো দিদিকে দিদিকে হামি দাও। ওটা ছোট্ট হামি করেছে আগে মুখ করেছে। আদর করে দাও দিদি ভাইকে আদর করে দাও দিদিকে আদর করে দাও। হ্যাঁ আমি দিচ্ছি বই ফেলেছে তো। করো চুপ করতে বলেছি মোনা। হ্যাঁ বলো কতে কাকাতুয়ার হাতে খরগোশটি কতে গরু বাছুর দাঁড়িয়ে আছে। ঘতে ঘুঘু পাখি
ওতে ও নৌকা মাঝি চোতে চতে বৌদি চতে জাহাজ ভাসে ঝতে ঝাড়ু হতে ইয়োতে হ্যাঁ টতে হতে ঠাকুর দাদা ডতে ঢুলি কাঁদে ঘাতে ঢুলি ভায়া মধ্যের নাতে নাকের পরে ততে তিনি আপন শিকার ধরে তাতে থালা ভরা আছে মিঠা দতে দোয়াত আছে কালি নাই হ্যাঁ ধারা ধরো হাত দিও না ধতে ভাঙাস ধতে ধোপা কেমন ওই দেখো ভাঙাস অন্ধকার হ্যাঁ ধতে ধোপা কেমন দ্বন্দ্বের নাতে নাপিত ভাইয়া কেমন করে দাঁড়িয়েছে দেখাও তো এই তোমাদের চুল কাটাতে তো দাঁড়াও আর ওই দেখো পাখির বাসায় দেখো পাখির বাসা পাখির বাসায় দেখো পাখি হতে পড়া হতে বতে বুলবুলিটি ভতে ভালুক জানে মতে ময়ূর নাচে যতে যাতা ঘরে রাতে রাজহাঁসটি গলা শুরু লাতে লাঠি চটে পালাই গরু গরু পালাচ্ছে লাঠি ঢ্যাক করে যান গরু ওরে বাবা রে মায়ের ফেলাইলো চার হাত পাতে দেখছে ধম্প ঝামাক করে ধম্প বলতে বাঘের যত সাহায্য কে তার বসে হ্যাঁ লাঠি দিয়ে মারবে তার বসে তো শকুন কাঁদে পাখি হ্যাঁ পেট কাটার মধ্যে ষাট ছুটেছে কুকুর পারে দন্তের সাথে কিশোর না রে বলছে হাতে হাসির মুখটি দেখছে যে হ্যাঁ এই দেখো ভাইয়ের মধ্যে সুন্দর রবীন্দ্র রায় দফা হলো শেষ রবীন্দ্র রায় মাথা কামড়ে খায় অন্তস্তয় দেখো ভয় পালায় খণ্ডের পুষির গায় উনি হারিয়ে যায় গৌরবে ফ্রক ব্যান্ড ওদের কি পেট মোটা এবার দেখে দুই কৃতিকা কেমন পারো বলো তো ভিডিও হচ্ছে আসলে দেখে দুই হ্যাঁ হ্যাঁ 6 দুগুণ 12 7 দুগুণ 14 8 দুগুণ 16 9 দুগুণ 18 10 দুগুণ 20 আজ এই দেখো এসে অন পায় না এই দেখো আজ ট্রেন ট্রান্সপোর্ট সাইকেল বলো স্কুটি রেল বাস বলো বাস বাস এই দেখো ডগি কৃতিকা কামের আর এখানে বলো সামার এখন কি কাল বলো তো তুমি বলো শরৎকাল হ্যাঁ শরৎকালে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেছো বাইরে কেমন আজও টাটা দিয়ে দাও টাটা